এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি হইচই অরিজিনাল সিরিজের মধ্যে ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গে ভয়ঙ্কর এটা নিয়ে আমি কথা বলবো। এটা এসে গেছে, এটা আমি জাস্ট নাও দেখে উঠলাম, এখন আমি তৈরি হচ্ছি খাদান দেখবো বলে। তো এনিওয়ে এই সিরিজটা আমার কেমন লাগলো, 6টা এপিসোডে এসছে এই সিরিজটা, সৃজিত মুখার্জি পরিচালনা। প্রথম কথা তো যেগুলো পজিটিভ পয়েন্ট সেগুলো আমি বলে দিই। এখানে তো মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন, টোটা রয় চৌধুরী, কল্পন মিত্র, অনির্বাণ চক্রবর্তী, মানে ফেলুদা, তৌসে এবং জটায়ুর চরিত্রতে এনারা অভিনয় করেছেন এবং এনারা এনাদের জায়গায় যথাযথ। এখানে মানে কোনো জায়গায় অতিরিক্ত কিছু হয়েছে বা চরিত্রগুলোকে কোনো মানে অতিরিক্ত ভাবে কোনো কিছু দেখানো হয়েছে সেরকম জিনিস এখানে নেই। আমি প্রথমেই 3টে চরিত্রের কথা বলে দিলাম। বাকি চরিত্রগুলোর মধ্যে ঋদ্ধি সেন আর শাওন চক্রবর্তী, এদের দুজনের কথা যদি আমি আলাদাভাবে বলি, যে ঋদ্ধি সেনকে আমার ভালো লেগেছে, যতটুকু দরকার ততটুকুই তিনি পারফর্ম করেছেন। কিন্তু শাওন চক্রবর্তীর চরিত্রটা, মানে বিজয়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে আরেকটু এক্সপোজার দিলে আমার মনে হয় ভালো হতো। আমি কিন্তু টাইমিং এক্সপোজারের কথা বলছি না, যতটুকু করেছেন টাইমিং হয়তো সেটাই আছে, গল্পেতে যেটা আছে সেটাই, কিন্তু যতটুকু করেছেন তার মধ্যে একটু অভিনয়ের মধ্যে একটু ভেরিয়েশন আনলে আমার মনে হয় ভালো হতো। এছাড়া রজতাভ স্যারকে তো আমার ভালো লেগেছে। এখানে কাশ্মীরকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, এটা মানতেই হবে। গুলমার্গ, তারপর পেহেলগাঁও, এইসব জায়গাগুলোকে যেভাবে দেখানো হয়েছে, ক্যামেরার কাজ ভীষণ ভালো। আর এখানে এই যে সৃজিত মুখার্জি বলেছেন তিনি হয়তো আর ফেলুদা বানাবেন না, সেই জন্য তিনি একটা সিন রেখেছেন যে ফেলুদা তার নিজের মানে এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করছে, সেই শেয়ারিং এর যে জায়গাটা, বিভিন্ন কেস গুলোকে নিয়ে এখানে মোহনলাল মেঘরাজের চরিত্রে খরাজ স্যারকে কিছুক্ষণের জন্য আমরা দেখি। তবে যাই বলুন, মোহনলাল মেঘরাজ মানে উৎপল দত্ত, মানে মোহনলাল মেঘরাজের মতো ভিলেন, আমি একবার ভিলেন নিয়ে আলোচনা করেছিলাম বোধহয়, মোহনলাল মেঘরাজের যে ক্যারেক্টারটা সেটা নিয়ে, মানে আমার চোখে দেখা ওরকম বাংলা সাহিত্য থেকে উঠে আসা মোহনলাল মেঘরাজের মতো ক্যারেক্টার আমার চোখে দেখা খুব কম আছে, খুব কম আছে মোহনলাল মেঘরাজের মতো ক্যারেক্টার। কেউ যদি মোহনলাল মেঘরাজের থেকে মানে মানে কি বলবো, ইন্সপায়ার হয়ে যদি কেউ যদি কোনো ক্যারেক্টার যদি ড্র করে না, কোনো মানে ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটার যদি ড্র করে, আমি বলবো যে হ্যাঁ, মানে তার সাহস আছে মোহনলাল মেঘরাজকে ওইভাবে প্রেজেন্ট করা। এবং সত্যজিৎ রায় এখানে উৎপল দত্তকে যেভাবে প্রেজেন্ট করেছিলেন, মানে অ্যামেজিং অ্যামেজিং, মানে এখানে তো মানতেই হবে, মানে ওটার ওপর দিয়ে কোনো কিছু যায় না। আর ওই যে সিনটা যেখানে জটায়ু পড়ে যাচ্ছে, তার গায়ে মানে লক্ষ্য করে ছুরি মারা হচ্ছে, তো ওই সিনটা তো মানে আইকনিক সিন হয়ে আছে। তো সুতরাং ওই সিনগুলোকে কিছুটা রিক্রিয়েট করা হয়েছে, পুরোপুরি করলে ভালো হতো, কিছুটা রিক্রিয়েট করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি যে এখানে ভূস্বর্গে ভয়ঙ্করটা ওটা দেখানো হবে, সেই জন্য তো ওই পোর্শনটা ভালো লেগেছে। তবে সত্যি কথা বলতে গল্পের তো এখানে বেশি কিছু নেই। একজন রিটায়ার্ড জাজ, তার মধ্যে কিছু অনুশোচনা আছে, জাজ যখন সে মৃত্যুদণ্ডও দেয় তার ভেতরে কিছু অনুশোচনা আছে, সেই অনুশোচনা থেকে সে কিছু কাজ করছে, ব্যাস ওই মানে ওই জিনিসগুলোই আর কি দেখার মতো। এখানে জাজের চরিত্রে যিনি অভিনয় করেছেন রজতাভ স্যার, সিদ্ধেশ্বর মল্লিকের চরিত্রে, তো তিনি অভিনয় করেছেন। তো উনি মানে ওই জায়গায় উনি ভালো অভিনয় করেছেন। আর এছাড়া ভালো বলতে আমার সেরকম কিছু মনে হলো না। এখানে লোকেশন গুলো এমন ভাবে দেখানো হয়েছে, আমার তো মনে হচ্ছে আমি কাশ্মীরের ওপর, মডার্ন কাশ্মীরের ওপর কোনো ডকুমেন্টারি দেখছি। টু বি ভেরি অনেস্ট, এখানে সৃজিত মুখার্জি যদি মডার্ন কাশ্মীরের ওপরেই যদি ডকুমেন্টারি বানাতেন, এই ফেলুদাকে না এনে শুদ্ধ একটা ডকুমেন্টারি বানাচ্ছে, মানে কেউ একজন ভয়েস দিচ্ছে, মনোলগে কারোর গলা শুনছি, শুধু কাশ্মীরের ওপর এই যে যে জায়গাগুলোতে উনি দেখিয়েছেন সেই সেই জায়গাগুলোতে যদি ডকুমেন্টারি বানাতেন, আর যে ধরনের ক্যামেরার কাজ দেখলাম, ওটাই যদি আপনি মানে এটা যদি হইচইতে আনা হতো না, দারুণ লোকে, মানে হ্যাঁ দেখো ট্রাভেলের উপরেও একটা ডকুমেন্টারি হয়েছে, কে বানিয়েছে না, সৃজিত মুখার্জি বানিয়েছে, ওটা লোকে দেখতো। এটা আমি কোনো ইয়ে করে বলছি না, এটা সত্যি ওটা লোকে দেখতো। আর এখানে ক্যামেরার কাজ বলতে প্ল্যানচেটের একটা পোর্শন আছে, প্ল্যানচেটের পোর্শনে যেভাবে ক্যামেরাটাকে দেখানো হয়েছে, বোধহয় 360 ডিগ্রি ক্যামেরাটা ঘুরছে, আমি যদিও টেকনিক্যাল টার্মগুলো আমি জানি না, 360 ডিগ্রি ক্যামেরাটা ঘুরছে, সেই জায়গাগুলো ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় সত্যি কথা বলতে ক্যামেরার কাজ ভালো, এর স্কেলটা বড়, এরা মানে ইনভেস্টমেন্টটা বেশি হয়েছে, সেই হিসেবে একটা মানে
আই সুদিং একটা ব্যাপার আছে। এছাড়া ব্যাপারটা হচ্ছে যে এটা পুরোপুরি এটা কোনো ডিটেকটিভ গল্প না হয়ে, ফেলুদা মানে একটা ডিটেকটিভ, একটা মগজাস্ত্র বলে একটা জিনিস আছে, মানে ব্রেনকে ইউজ করে না হয়, এটা একটা ভ্রমণ কাহিনী হয়ে গেছে, আমার ওটাই মনে হলো। তো এটাই ছিল আমার অনেস্ট রিভিউ ফেলুদা গোয়েন্দাগিরি নিয়ে। Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.